সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রীমঙ্গল উপজেলার গ্র্যান্ড সুলতান রিসোর্টের রিসিপশন এরিয়া থেকে। আমার মেয়ে সহ আমার কলিগের ফ্যামিলি, আমার ফ্যামিলি সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম গ্র্যান্ড সুলতানে। এটা গ্র্যান্ড সুলতানের রিসিপশন এরিয়া। সবাই অপেক্ষা করছি আমাদের রুমটা রেডি হওয়ার জন্য এবং আমার মেয়ের বহুল কাঙ্ক্ষিত রিসিপশনের পূর্বেই ওয়েলকাম ড্রিঙ্কস নেয়ার জন্য। অবশেষে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। আমার মেয়ে সবাইকে সার্ভ করার জন্য সে অপেক্ষা করছে, শুধু আমরা বলার অপেক্ষায়। সে শুরু করলো হাতে হাতে ওয়েলকাম ড্রিঙ্কসটা পৌঁছে দেওয়ার জন্য, কারণ এইটা তার একটা খুব পছন্দের বিষয়। আমরা যে হোটেলেই যাই সে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসটা নিজ হাতে আমাদেরকে সার্ভ করবে, এরকম একটা তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমরা সাধারণত বিভিন্ন ব্লগগুলোতে যেমন দেখে থাকি, ওয়েলকাম ড্রিঙ্কস বড় একটি গ্লাসে বিশাল পরিমাণে শরবত দেবে, কিন্তু খুবই হতাশাজনক এরকম একটা রিসোর্টে ও হাতের মুঠোই ধরে না এমন একটি গ্লাসে করে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। যাই হোক, আমাদের রুম রেডি, এখন আমরা রওনা দিচ্ছি রুমের দিকে। আমার মামনি যেখানেই যাই তার হাতে একখানা পুতুল থাকেই, কারণ এটা তার অনেক পছন্দের। ঘুমানোর সময় হইতে শুরু করে ভ্রমণের সময়ও সে এই পুতুলটা হাত থেকে ছাড়েনি। এটা রিসিপশন এরিয়া। রিসিপশন এরিয়া থেকে আমরা এগিয়ে যাচ্ছি লিফটের দিকে। এখানে আউটলুকটা বলা যায় যে অনেক সুন্দর। এখানে 6টা লিফট আছে। 6টা লিফটের যে কোনো লিফট ধরে যে কোনো ফ্লোরে যাওয়ার সুযোগ আছে। কোন ফ্লোরে কি আছে এরকম একটা নির্দেশাবলী সহ আমাদের এখানে একটা সাইনবোর্ড আকারে দেওয়া আছে, যেখানে কোন ফ্লোরে কি পাওয়া যাবে সেটা ইন্ডিকেট করছে। অবশেষে আমরা লিফটের ভেতরে প্রবেশ করলাম। বাইরে যদি কেউ ইন্ডিকেটর দেখতে ভুলেও যায়, লিফটের ভেতরে ঢোকার পরে প্রতিটা ফ্লোরের পাশে একটা একটা করে ইন্ডিকেশন লেখা আছে, অর্থাৎ প্রথম ফ্লোরে কী আছে, সেকেন্ড ফ্লোরে কী আছে, থার্ড ফ্লোরে কী আছে, কোন ফ্লোরে হোটেল, কোন ফ্লোরে মুভি থিয়েটার, সব কিছু ইন্ডিকেট করা আছে। জাস্ট সেই বাটনে চাপ দিলেই আপনি পৌঁছে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। যাই হোক, আমাদের রুম ছিল 3তলায়, 335 নম্বর রুম। আমরা 3তলার দিকে আগাচ্ছি। অবশেষে লিফট পৌঁছে গেল আমাদের 3rd ফ্লোরে। লিফট থেকে বের হওয়ার পরই ডান পাশের জানালা দিয়ে গ্র্যান্ড সুলতানের পিছনের যে অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ আছে। এখানে পেছনে সুইমিং পুল, পাহাড়ের মতো যে টিলাগুলো আছে, টিলাগুলোতে যাওয়ার সিঁড়ি, সব কিছুই দেখা যায় এখান থেকে। এখন আমরা এগিয়ে যাই আমাদের রুমের দিকে। আমাদের রুমটা 335 নম্বর রুম। সবাই মিলে রুমের নাম্বার দেখছি আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমার মেয়ে একটু বেশি অগ্রগামী। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের 335 নম্বর রুম। আমার সাথে আমার কলিগরা যারা এসেছে তারা আমাদের ঠিক পাশের রুমটাতেই, অর্থাৎ 336 নম্বর রুমটাতে। এবার দেখা যাক আমাদের রুমের ভেতরে
রুমে প্রবেশ করার পরপরই প্রথমেই চোখে পড়ল লোভনীয় কিছু। দুটি কলা, দুটি আপেল, কফি মেকার, কফি, কিছু সুগার, এক্সট্রা পানি। আমার মামুনি তার পুতুলকে ব্যাগের পাশে বসায় রেখেছে। এখানে একটা টিভি আছে, টিস্যু হোল্ডার, টিভির রিমোটটা উপস্থাপন করাটা অনেক সুন্দর, এবং এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে যে কীভাবে টিভিটা ব্যবহার করতে হবে, যদিও সবারই জানা, তারপরেও নির্দেশাবলী দেওয়া আছে। একটা ওয়েলকাম লেটার দেওয়া আছে যেখানে আমাদের ওয়েলকাম জানানোর পাশাপাশি এখানে যে নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড, এবং পাশাপাশি ইন ডাইনিং রুম অর্থাৎ আমাদের ডাইনিং থেকে খাবার অর্ডার করে রুমে খাওয়ার জন্য তার প্রাইস লিস্ট সহ মেনু আইটেমটা দেওয়া আছে। পাশাপাশি আমার মেয়ের জন্য অত্যাধুনিক লোভনীয় বলা যায়, শেষ পর্যন্ত এরা আর অক্ষত থাকেনি, সেই চিপস। এর মধ্যে আমাদের ব্যাগ আমাদের রুমে পৌঁছে গেছে। যাই হোক, আবার ফেরত আসি। এই চিপসটা শেষ পর্যন্ত আমরা আর রাখতে পারিনি, পরবর্তীতে আমাদেরকে পে করতে হয়েছে এই তালিকা অনুসারে, অর্থাৎ বাইরের তুলনায় অনেক এখানে দাম বেশি। তারপরেও শখের বিষয়, রুমে বসেই খাবো। আমার মেয়ে অলরেডি চেয়ার দখল করে বসে গেছে, তার পুতুলকে বসায় রেখেছে। এক কথায় রুমটা অসাধারণ। এখানে একটা সোফা রয়েছে, যেখানে কেউ মনে করলে রাতেরবেলা ওয়াইফের সঙ্গে গণ্ডগোল হওয়ার পরে সোফায় গিয়ে বসে থেকেও ঘুমাইতে পারবে। বড় একটি বেড, যেখানে আমরা তিনজন খুব ভালোভাবেই রাত্রি যাপন করতে পেরেছি। পাশে একটি ল্যান্ডফোন, কোনায় কোনায় লাইট। এ হলো রুমের চারপাশ, সেন্ট্রাল এসি। আমাদের যে টিভির সামনে যে টেবিলটা ছিল ঠিক তার নিচে একটি ছোট ফ্রিজের মধ্যে বলা যায় আমার মামুনের সকল পছন্দের আইটেমগুলো ছিল। ফান্টা আছে, কোকাকোলা আছে, স্প্রাইট আছে, অরেঞ্জ জুস। যাই হোক, শেষ পর্যন্ত এই জুসগুলোরও অর্ধেক অক্ষত রাখতে পারিনি। এবার বাথরুমের ভেতরটাতে ঢুকেই প্রথমে চোখে পড়ল দুইটা সোপ, দুটো ব্রাশ, বডি লোশন, বাথ জেল, শ্যাম্পু, কন্ডিশনার। সামনে সুন্দর একটি আয়না, অর্থাৎ অন্য সময় নিজেকে দেখার সুযোগ না পাইলেও ব্রাশ করতে করতে আপনি নিজের চেহারাটা দেখতে পারেন। কমোডের পাশাপাশি রয়েছে বাথট্যাব। খুব মজার বিষয় হলো একটাই, যে তারা আসলে বুঝতে পারেনি যে আমি আসলে কতটা অলস। অনেক সময় ডাক দেবো কাউরে, এটাও না উঠতে পারি। এই জন্য আমাদের কমোডের পাশেই একটি ইন্টারকম লাইন দেওয়া আছে। যাই হোক, এবার আমাদের পাশে আলমিরাতে সুইমিং করার পর বা অফ টাইমে ব্যবহার করার জন্য কোটের মতো একটা জামা, জায়নামাজ, সেফটি লকার এবং
ওয়ান টাইম ইউজ শু, অর্থাৎ এটার উপর দিয়ে আমরা যথেষ্ট অত্যাচার চালাইছি। এছাড়া আছে হেয়ার ড্রায়ার, কোনো কাজেই লাগেনি। এবার আসি আমাদের রুম থেকে বাইরের ভিউ। বাইরের ভিউটা এক কথায় অসাধারণ, আপনাদেরকে দেখাইলেই বুঝতে পারবেন। ঠিক পিছন পাশেই রয়েছে সুন্দর একটা সুবৃহৎ সুইমিং পুল, যেখানে এই দুপুরে রোদের মধ্যেও কিছু লোককে দেখা যাচ্ছে সুইমিং করছে। চারপাশ দিয়ে গাছগাছালিতে পরিপূর্ণ। এখানে চিলড্রেনদের প্লেগ্রাউন্ড। উপরে যে টিলার মতো অংশ দেখা যাচ্ছে তার উপরে একটা খাবারের রেস্টুরেন্ট। যাই হোক, এক কথায় অসাধারণ একটা রিসোর্ট। ভালো থাকবেন।